হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি সিলিং ফ্যানের কয়েল কানেকশন দেখাবো। তো ভিউয়ার্স, আমি এই যে 4টি লুপ তার ভিতরে ঢুকিয়ে নিয়েছি, আর এই যে 4টি কয়েলের তার, আর একটা রানিং কয়েলের ভিতরে একটা স্টার্টিং কয়েল। তো সবসময় আমি লাল তার রানিং কয়েলে দিয়ে থাকি। এই যে দেখুন, রানিং কয়েলের একটি তার আমি লুপ তারের সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি, এবং তার আগে আমি লুপ পাইপ ভেতরে দিয়ে নিয়েছি। তারটি লুপ পাইপ দিয়ে ঢেকে নেব, এবং আরেকটি অংশ দেখুন, আমি রানিং কয়েলের আরেকটি তার লাল তারের সঙ্গে পেঁচিয়ে নিচ্ছি। তো ভালো করে পেঁচাবেন, পেঁচানোর পর সোল্ডারিং করে নেবেন যাতে লুজ কন্ট্যাক্ট না থাকে। এই ক্ষেত্রে কয়েলটি ভালো থাকবে এবং দীর্ঘদিন ধরে লাস্টিং করবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি কয়েল ব্যান্ডিং দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে কয়েল ব্যান্ডিং করে দেখাবো, কিভাবে কয়েল ব্যান্ডিং করতে হয় A to Z পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো আমাকে কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি সোল্ডারিং করে নিচ্ছি। ভালো করে সোল্ডারিং করে নেবেন, তাহলে এই কয়েলের তার সঙ্গে লুজ কন্ট্যাক্ট হবে না এবং এখানে কয়েলের মুখ পুড়বে না। আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করে নেওয়ার পর লুপ তার দিয়ে কয়েলটি ভালো করে ঢেকে নেব। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে ভালো করে দেখুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশন পেয়ে যান আপনারা। আর ফেসবুক পেজে আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা চাইলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো ফ্রেন্ডস, ভালোভাবে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, লুপ তার দিয়ে আমি কয়েলের কানেকশন তারটি ভালো করে দিয়ে নিচ্ছি। এবারে আমরা স্টার্টিং কয়েলের তার পেঁচিয়ে নেব। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো করে দেখবেন, দেখলে আপনারা কাজটি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টার্টিং কয়েলের নীল তারের সঙ্গে স্টার্টিং কয়েলের যে তারটি পেঁচিয়ে নিচ্ছি, একটি তার। তো এভাবে আমি দুটি তারই পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে দেখুন, পেঁচিয়ে নেওয়ার পর সোল্ডারিং করে দেব। দেখুন, সোল্ডারিং করে দিচ্ছি। তো এভাবে আমি দুটি তারই তার পেঁচিয়ে নিয়ে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে নেওয়ার পর এই যে আমার করা হয়ে গেছে। তো লুপ পাইপ আমি দেখে নিলাম যে পরবর্তী তারটা আমি পেঁচিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার লুপ পাইপ দিয়ে দেখে নেব, এরপরে আমরা সুতা দিয়ে এই লুপ পাইপগুলো সুন্দর করে বেঁধে নেব যাতে কানেকশনগুলো ছিঁড়ে না যায়। আর সুতো দিয়ে বাঁধলে অনেক দিন পর্যন্ত এই সুতোর বাঁধন থাকে বা সুতোর বাঁধনটি নষ্ট হয় না। আর ট্রাইক্লিপ দিয়ে বাঁধলে ট্রাইক্লিপটি অল্প দিনেই নষ্ট হয়ে যায়। তো আমি সুতো দিয়ে বেঁধে নেব। সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, দেখুন
খুব ভালো করে ফাঁসকিরি দিয়ে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর এই যে দেখুন বেঁধে নিচ্ছি। তো সুতো দিয়ে বেঁধে নেওয়ার পর আমরা বার্নিশ করে দেব। ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কাজটি করা হচ্ছে। আর কয়েল ব্যান্ডিং যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদেরকে কয়েল ব্যান্ডিং দেখাবো। কয়েল ব্যান্ডিং কীভাবে করতে হয় এবং কোন গড়িতে কত প্যাচ দিয়ে, স্টার্টিং কয়েলে কত প্যাচ দিতে হয় এবং রানিং কয়েলে কত প্যাচ দিতে হয় এটি আপনাদেরকে দেখাবো, এবং গ্যাপ অনুযায়ী কোনটাতে কত প্যাচ হবে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমাকে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ফ্রেন্ডস দেখুন, স্টার্টিং কয়েল ও রানিং কয়েলের নীল তার এবং লাল তারে আমি একটির সঙ্গে জুড়ে নিয়েছি, অর্থাৎ বাম পাশে যে তার দুটো আছে সেই তার দুটোর সঙ্গে আমি কানেকশন এক জায়গাতে করে নিয়েছি, এটি কমন তার করে নিয়েছি। তো এবার আমাদের কাজ শেষ, আমি এবার বার্নিশ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো বার্নিশ দেওয়ার পর অবশ্যই আপনারা একটু রোদ্রে শুকানোর ব্যবস্থা করবেন। রোদ্রে শুকালে কয়েলটি ভালো থাকে এবং যত ভালো শুকাবে তত কয়েলটি লাস্টিং করবে। তো আমি রোদ্রে শুকাই, যেহেতু আজকে রাত হয়ে গেছে তো আমি কালকে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর ফ্যানটি ফিটিং করে আপনাদেরকে আবার দেখাবো কীভাবে ক্যাপাসিটার কানেকশন করে ফ্যানটি রানিং করতে হয়। তো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমাদের প্রায় বার্নিশ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন। ভালো থাকবেন সবাই।